আসসালামু আলাইকুম। আজ ৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ ২০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ৬ জিলহজ ১৪৪৬ হিজরি মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ৭,৮৯,৯৯৯ কোটি টাকার বাজেট পেশ। কমেছে গ্যাসের দাম। নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী পটুয়াখালীতে উদ্ধার। মাথায় পানির ট্যাঙ্ক পড়ে মাদ্রাসা ছাত্রী নিহত। স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়েবাড়িতে স্কুল ছাত্রের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৮৯,৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নতুন বাজেটে বাড়ছে ফ্রিজ, এসি, দেশীয় মোবাইল ফোন, মোটরসাইকেল, বিদেশি কসমেটিক্স, বিদেশি খেলনা, বিদেশি চকলেট, ব্লেড, টেবিলওয়্যার ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের দাম। কমবে এলএনজি, জ্বালানি তেল। প্রায় ৩০-এর অধিক কৃষি, যেমন ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, গবাদি পশু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, চিনি, ক্যান্সারের ওষুধ, বিদেশি জুস ও সফটওয়্যারের দাম। এবারও রাখা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের কড়া সমালোচনা করে বলেছে, বিষয়টিকে রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে কমেছে অটোগ্যাসের দাম। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সায় নির্ধারণ করা হয়েছে। গতকাল থেকেই এ দাম কার্যকর হয়েছে। নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ মিয়াকে পটুয়াখালীর পায়রাগঞ্জ ফেরিঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১:৩০টার দিকে তাকে তার ব্যবহৃত গাড়িতে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ দুটি গাড়ি উদ্ধার করেছে, তবে চালকরা পালিয়ে গেছে। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর বাসা নারায়ণগঞ্জের নিউ চাষারার ৮৯ নং জামতলা এলাকায়। তার বাবার নাম আব্দুস সালাম ও মায়ের নাম রোশনা বেগম। পটুয়াখালী ডিবি পুলিশ জানিয়েছে, রোববার রাত ৯টার দিকে ব্যবসায়ী সোহাগ মিয়া তার নিতাইগঞ্জের অফিস থেকে বাসায় ফেরার পথে তার গাড়িটি তুলারাম কলেজ গেটের সামনে আসলে ৫-৬ জনের একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে গাড়িতে উঠে তার হাত পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তাকে মারধর করে গাড়ি চালিয়ে পটুয়াখালী আসে। উদ্ধারের পরে রাতেই তাকে হেলিকপ্টারে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাঙ্ক পড়ে কানিস ফাতেমা নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক ছাত্রী। আজ সকালে বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কানিস ফাতেমা কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চর শ্রীপুর গ্রামে কাউসারের মেয়ে। সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে পড়ত। আহত ছাত্রীর নাম মিম আক্তার।
সে বফরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের জসিমউদ্দিনের মেয়ে। সে ওই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানিয়েছেন, ভোর 4:50 ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অজুখানায় অজু করতে যায় কানিজ খাতেমা ও মেয়ে। এ সময় অজুখানার পাশে সিমেন্টের খুঁটির উপর বসানো 1000 লিটার পানির ট্যাঙ্ক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মিমের মাথার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত মিমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে। গাইবান্ধার পলাশবাড়িতে নিজ ঘর থেকে রাসেল মিয়া ও জয়ী খাতুন নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 10টার দিকে বেতকাপা ইউনিয়নের ডাগেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। রাসেল ডাগেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। প্রেম করে 3 মাস আগে তারা বিয়ে করেছিল। নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে 5ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পদলকোট ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নিজি বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত তানবীর মাহতাব একই ইউনিয়নের শামীমের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র ছিল। বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত 7:45টার দিকে বিয়েবাড়ির ছাদে যায় তানভীর। সেখানে তিনি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে লাগানো ঝাড়বাতিকে অসাবধানতাবশত টান দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার তুলছি। 7,89,999 কোটি টাকার বাজেট পেশ। কমেছে গ্যাসের দাম। নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী পটুয়াখালীতে উদ্ধার। মাথায় পানির ট্যাঙ্ক পড়ে মাদ্রাসা ছাত্রী নিহত। স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়েবাড়িতে স্কুল ছাত্রের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে।
বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ এখানেই শেষ করছি।